বন্ধুরা কেমন আছো বলো। আজকে আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। তো এই জার্নিতে আমাদের পাশে থেকে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু জানাবো ভ্লগে। তো চলো আজকের ভ্লগটা শুরু করি। বাড়ি থাকবো না কি করবি? অ্যালেক্সাকে দিয়ে গান চালানো ছাড়া আর কি? সাইকেল আর 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 কিছু না? শিওর? আর মোবাইলটা মোবাইলটা দেখবি না? হ্যাঁ তাহলে যাচ্ছি না, আমরা যাচ্ছি না, কিন্তু এরা যাচ্ছে। একবার আমরা ঘুরে এসেছি, আবার এরা যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে, মজা করবে, জানি না তারপরে কী হবে ওরা জানাবে, আমাদের ফোনে থাকবে। সো ফাইনালি পৌঁছে গেছে আমি শিয়ালদা। দেখো এই যে শিয়ালদা স্টেশন, আর আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি। তো চলো তোমাদের সাথে ট্রেনে কথা হচ্ছে। সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, তো চলো আমাদের সাথে দেখো আর এনজয় করো। সো এখন চলে এসেছি আমি বর্ধমান। তো অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 1:05 বাজে। তো এখন আর কিছু বাইরের জিনিস দেখানোর নেই। তো চলো তোমাদের সাথে একেবারে সকালে দেখা হচ্ছে অসাধারণ কিছু ভিউয়ের সাথে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:05। এখন আমরা সবে ডালখোলা ক্রস করেছি। তো বাইরে অসাধারণ কিছু ভিউজ আছে এখানে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি পৌঁছেছি কিষানগঞ্জের সামনে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে ওয়েদারটা দেখো একবার, জাস্ট ফাটাফাটি ওয়েদার দেখো। মানে আমরা এখন মনে হচ্ছে আমি পুরো মেঘের মধ্যে রয়েছি এমন মনে হচ্ছে। ঠিক আছে, নিউ জলপাইগুড়ি দেখতে পাচ্ছ পেছনে রেল ইঞ্জিনটা। এখন আমি গাড়ির সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই দাদা আমাদের এই গাড়িটা বুক করে দিয়েছে। दादा आप कुछ बोलना चाहते हैं? अच्छा लगा, आप लोग घूम के आइए। हम तो यही चाहेंगे आप लोग खुश रहें, आपको सेटिस्फाइड कर पाएँ और हैप्पी जर्नी। থ্যাংক ইউ। চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। সো আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাইরে যে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি এখন। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। আর আমরা গ্যাংটকে গিয়ে কোথায় যাব না যাব সব ডিটেলস তোমাদের সাথে জানাবো। এই সেই শিলিগুড়ির জঙ্গলটা, আর কিছুক্ষণ আগেই তোমরা দেখলে বেঙ্গল সাফারির গেটটা। জাস্ট বাইরের ওয়েদারটা দেখো একবার, কি অসাধারণ লাগছে। ফরেস্ট উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি গ্যাংটকের দিকে। তার সাথে সাথে এখন অল্প অল্প ঠান্ডা লাগছে, খুব একটা বেশি ঠান্ডা লাগছে বলবো না। গ্যাংটকে গেলে যখন পাহাড়ে উঠবো তখন আরও বেশি ঠান্ডা লাগবে। জঙ্গলটা জাস্ট পেরোলাম, আর সামনে দেখতে পাচ্ছ ওই সোজা পাহাড়। এখন যেহেতু একটু ক্লাউডি আছে সামনে, তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পাহাড়টা। তোমরা সামনে গেলে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর শর্টস দেখাচ্ছি। মেঘটাকেই মনে হচ্ছে যেন পাহাড়ের ওপরে স্নোফল হয়ে পড়ে গেছে, এতটা সুন্দর লাগছে। আর ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছে, বাট আমি যখন অরিজিনাল চোখে দেখছি তখন আরও বেশি সুন্দর লাগছে। এখন জাস্ট ছোটোখাটো ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্ট বলা যায় না, লাঞ্চই বলা যায় ছোটোখাটো, এই যে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ওয়ার্ল্ড কাপের সিজনে প্রত্যেকটা দেশের পতাকাগুলো যা সুন্দর লাগছে, আহা হা হা। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও আরও সুন্দর, ওয়ার্ল্ড কাপের ফ্ল্যাগগুলোতে ভরে ভরে আছে। আমি অর্ডার করেছিলাম মোমো, তা মোমো চলে এসছে, এখন টেস্ট করার পালা। এই যে মোমো নিলাম, সসে মেশালাম, ফার্স্ট বাইট। ভালো খেতে, বলবো না খুব ভালো, কিন্তু ভালো খেতে। সো ফাইনালি আমাদের লাঞ্চ মানে কি, এই জাস্ট মোমো খাওয়াটা কমপ্লিট হয়েছে। মোমোটা যে অ্যাভারেজ ছিল, অতটাও ভালো না, জাস্ট পেটটা ভরানোর জন্য খেলাম।
রোদ যতক্ষণ বাইরে আছে ততক্ষণ আমাদের ঠান্ডা লাগছে না, ঠান্ডা হাওয়া আসছে কিন্তু আমাদের তো ঠান্ডা লাগছে না। একটু পরেই রোদ যখন নেমে যাবে তখন ঠান্ডাটা আস্তে আস্তে লাগা শুরু করবে, তখন আমাদের পরতে হবে উইন্টার লাইনার মানে জ্যাকেট। এই যে চলে এসেছি এখন আমরা সেই জায়গাটাতে, এই সেই ব্রিজটা যেখানে ওয়েস্ট বেঙ্গল শেষ হলো আর ওই যে সামনে রংপুর চেকপোস্ট আর ওখান থেকে সিকিম শুরু হলো। এই জায়গাটা পুরোপুরি নো ম্যানস ল্যান্ডিং এরিয়া পুরোপুরি। আর এখন আমরা ঢুকতে চলেছি সিকিমের রংপুর চেকপোস্ট। চেকিংয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি রংপুর চেকপোস্টে। এখন সামনে একটা বাস আছে, তারপর আমাদের চেকিং হবে। তো দেখি চেকিংয়ে কী প্রসেস আছে তোমাদের জানাচ্ছি। কলকাতা স্যার। আমাদের ড্রাইভার দাদা যারা অফিসাররা ছিল তাদেরকে বলে দিয়েছি আমরা কলকাতা থেকে, মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তোমরা যেখানেই থাকো না কেন ইন্ডিয়ার মধ্যে হলে তোমাদের কিছু চেকিংয়ে কোনো ডকুমেন্টস কিচ্ছু লাগবে না, শুধু বলতে হবে তোমরা কোথা থেকে এসছো, ব্যাস এইটুকু, এছাড়া আর কিচ্ছু বলবে না। গ্যাংটক থেকে আর কিছুটা দূরে আছি, আর এর মধ্যেই ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে, আর আমি শুধুমাত্র একটা গেঞ্জি পরে বসে আছি। অনেকক্ষণ বাদে আবার উইন্ডো সিটটা পেয়ে আহা অনেকটা মজা পাচ্ছি। আর তার সাথে সাথে জানলার কাজটা খোলা, আর যা ঠান্ডা লাগছে কি বলবো, অসাম লাগছে অসাম। সো ফাইনালি আমি পৌঁছে গেছি গ্যাংটকে। আমাদের গাড়ি দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে। এখন হেঁটে হেঁটে আমি যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ভাবলাম হোটেলে নামাবে, কিন্তু সেটা নামালো না। দেখি এখন হোটেলে যাই, তারপরে কথা হচ্ছে। এখন আমি পৌঁছে গেছি আমাদের হোটেলে। খুব কষ্ট করে সেই 1 কিলোমিটার চড়াই রাস্তা উতরে আমি পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম আমাদের মন্টানা। আর এখন যাচ্ছি আমরা দুপুরের লাঞ্চ করতে। দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড, ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝাই যাচ্ছে যে সন্ধে হয়ে গেছে। বাট কি করব বলো, আমাদের ট্রেন 1 ঘন্টার ওপরে লেট ছিল, তো সেই কারণে এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। হোটেলের স্টাফেরা খুব ভালো, সেই কারণে আমাদের রিকোয়েস্ট করতে একবার রিকোয়েস্ট করেছি, তাই বললো ঠিক আছে আমরা তোমাদের লাঞ্চ সার্ভ করছি। তো চলো লাঞ্চের ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো আমাদের ইভিনিং লাঞ্চ চলে এসেছে, দেখতে পাচ্ছ এটা একটা তরকারি, ভাত, পাঁপড়, মাছ আর ওখানে ডাল। তো আমাদের লাঞ্চ, সন্ধ্যেবেলার লাঞ্চ করা কমপ্লিট। আর এতটা খিদে পেয়েছিল বলে লাঞ্চের কোনো ফুটেজ আমি দেখাইনি। আর এখন দেখতে পাচ্ছ পিছনে পাহাড়ের বাড়িগুলোর থেকে বেরোচ্ছে, আর কতটা সুন্দর লাগছে। এখন আমরা আছি হোটেলের বাইরে, দেখতে পাচ্ছ ওই যে নাম হোটেল মন্টানা। তো হোটেল মন্টানার কিছু লুকস তোমরা দেখে নাও। এই যে আমি ঢুকছি আমাদের হোটেলের এন্ট্রি দিয়ে, ঢুকেই এই যে এটা রিসেপশন, আর এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। এটা সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে খাওয়ার জায়গাটা। এখান থেকে এই দিকে একটা সিঙ্গেল রুম, আর বাকি সব রুম ওপরের দিকে। এখন যাচ্ছি আমরা ওপরে যেতে যেতে এই জাস্ট একটা, এই যে এই নিচে একটা ফ্লোর ক্রস করার পরেই দেখো ভিউটা, জাস্ট অসাধারণ ভিউ। দেখতেই পাচ্ছ কত সুন্দর। সকালবেলা হলে আরও সুন্দর ভিউ দেখাতে পারবো। তো চলো এখন আমি রুমে যাই, ফ্রেশ হই, তোমাদের সাথে আবার এমজি মার্গে দেখা হচ্ছে। সো আমরা এমজি মার্গে ঢুকে গেছি।
আর এখন আমরা এমজি মার্গে কিছুটা দৃশ্য উপভোগ করব। এমজি মার্কে তোমরা কিছু ফুটেজ দেখতে পেলে, বাট বেশি ফুটেজ দেখতে পেলে না, কারণ বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখন হোটেলে ব্যাক করতে হবে। আমি এখন হোটেলে পৌঁছে গেছি, আর এখন হোটেলে জাস্ট ডিনারটা করে আজকের ভ্লগটা এন্ড করব। রাতের ডিনারে আছে রুটি, আলু ভাজা আর চিকেন। আর কি চাই রাতের, তাই তো? খাওয়া দাওয়া শেষ করে আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি ঘুমোতে। আজকে এতটা জার্নি করার পর আমি খুব টায়ার্ড। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।